আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা দেখব ফটোশপের ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয়। ফটোশপের ডকুমেন্ট বেশ কিছু ফরম্যাটে সেভ করা যায়। আমরা আজকে একটি একটি করে সেগুলা দেখব। প্রথমে আমরা যখন ফটোশপের ডকুমেন্ট ওপেন করলাম, ওপেন করার পরে আমরা যখন এখানে দেখব সেভ অপশনটা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ কেন? কারণ হলো ফটোশপে ডকুমেন্টে যদি কোনো কাজ করা না হয় তাহলে ফটোশপ ফাইল ফাইল হিসাবে সেভ করার অপশন থাকে না, সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ দেখায়। এখন আমরা ফটোশপের একটা অবজেক্ট তৈরি করব, তারপর দেখব। প্রথমে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে একটা স্কোয়ার শেপ তৈরি করলাম, এটাকে ফিল করলাম, তারপর পলিগনাল লেসো টুল দিয়ে শেপ তৈরি করলাম। এটাকে আমরা ফিল করলাম কালার দিয়ে। তারপর এখন যখন সেভ করতে যাব, সেভ অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা ফটোশপের সেভ করতে যাব, সেভ কোথায় করতে হবে এটা জানতে চাচ্ছে। সেভ অন ইউর কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলা, এখানে আমরা একটা নাম দেব, ফাইল নেম দেব। তারপর ফাইলটা কোথায় সেভ করব সেটা লোকেশনটা দেখাই দেব। এই যে ডেস্কটপের মধ্যে ডকুমেন্ট সেভের একটা ফোল্ডার তৈরি করেছি আমি, সেখানে সেভ করব। তারপর এখানে কোন ফরম্যাটে সেভ করব সেটা এখানে আসছে। ফটোশপের দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, সেখানে আমরা যদি এডিটেবল ফাইল সেভ করি তাহলে সেটা হবে পিএসডি, পিডিডি, পিএসডিটি। এই অপশনটা সিলেকশন করতে হবে। আমরা এখন এটাকে এডিটেবল হিসেবে সেভ করব, অর্থাৎ আমরা পরে এই ফাইলটা ওপেন করে আবার এডিট করতে পারবো, সেই হিসেবে আমরা পিএসডি ফাইল সেভ করব। এখন সেভ অপশনে ক্লিক করলাম, ব্যাস। এখন দেখেন আবার যখন আমরা সেভ করতে চাইবো, সেভ অপশনটা ডিজেবল হয়ে আছে। কারণ কি? কারণ হলো আমরা এইমাত্র সেভ করেছি, নতুন কোনো সেভের কোনো কিছু ক্রিয়েট করে নেই। এখন যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভ অ্যাসে ক্লিক করে একটা ফাইল অন্য ফরম্যাটে সেভ করতে হবে। যেমন সেভ অ্যাসে ক্লিক করলাম, সেভ অ্যাস, সেভ অন ইউর কম্পিউটারে ক্লিক করলাম। এখন আমরা এখানে যে কোনো একটা ফরম্যাট সিলেকশন করতে পারেন, যেমন পিএনজি। পিএনজি ফাইল, পিএনজি ফরম্যাটে আমরা সেভ করতে পারি। পিএনজি ফরম্যাটে সেভ করলে এটা শুধু ওয়েবসাইটের জন্য বেটার হবে আর কি। অর্থাৎ ওয়েবসাইট, ফেসবুক বা অনলাইনে যে কোনো জায়গায় পোস্টিং করার জন্য এই ফরম্যাটটা বেটার। তখন আমরা সেভ করলাম পিএনজিতে, সেভ। এখানে আমাদেরকে একটা অপশন আসছে, আমরা এখানে ওকে দেব, ব্যাস। এটা পিএনজিতে সেভ হয়েছে। আমরা এখন আবার এটাকে জেপিইজিতে সেভ করতে পারি। সেভ এসে ক্লিক করে দিস জেপিইজিতে সেভ করতে পারি। জেপিইজির মধ্যে সবচেয়ে উপরেরটা, জেপিইজির কয়েকটা ভার্সন আছে এখানে। এই যে 1, 2, 3, 4, চারটার মধ্যে তিনটার মধ্যে সবচেয়ে উপরেরটা সিলেক্ট করব আমরা। জেপিইজি, জেপিইজি, জেপিই, এটা সিলেক্ট করে আমরা সেভ করব। তাহলে কি হলো, এখানে কোয়ালিটি কত কিরকম রাখবো সেটা জিজ্ঞেস করতেছে। আমরা যদি ভালো রেজুলেশন নিতে চাই তাহলে তাহলে এখানে 12 দেব, আর যদি রেজুলেশন কম দিতে চাই তাহলে এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসলে এটা কোয়ালিটি কমে যাবে। আমরা ভালোটাই নিতে চাই, তাহলে এখন 12তে সিলেকশন করে ওকে দেব। ওকে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন আমরা যেখানে সেভ করেছি সেখানে 3টা ফাইল সেভ হয়েছে। একটা, দুইটা, তিনটা। একটা হলো জেপিইজি, আরেকটা হলো পিএনজি, আরেকটা হলো এই ফাইলটা হলো এডিটেবল, অর্থাৎ পিএস
পিএইচডি ফাইল। এটাকে ওপেন করে আমরা আবার এডিট করতে পারবো। এগুলা ওপেন করলে জাস্ট ফাইল হিসেবে আমাদেরকে দেখাবে। এই যে এখানে কোনো আমরা এডিট করতে পারবো না। সেভিং অপশনগুলো আজকে সবগুলো দেখালাম। আজকের পর্ব এখানে শেষ। আমাদের পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।